এই পাঠাটাকে ফোন করলে কখন আসবে রে? কে জানে, কত দেরি হয়ে গেল, বারোটা বাজতে চললো। নেই কোথায় আসবে, কোথায় রে মালটা আসবে কখনো? দেখ কোথায় বসে আছে। ফোন কর, ফোন কর। কোনদিন জিততে পারবি না আমাকে, বাচ্চাই থাকবি। কবে যে জিতবি? দেবো মার আগের পর প্রত্যেকবার সে চিটিং করে খালি জিতছে। কে চিটিং করেছে? তুই তুই চিটিং করেছি? এরপর চিটিং করবি না, বারবার পাউন করবি। চিটিং করিনি রে ভাই। হ্যাঁ চিটিং করছিস। আবার বলে তাহলে প্রত্যেকবার চিটিং করে জিতছিস। তুই জিততে পারিস না, সেটা তোর দোষ। না আরে ব্যাপারটা হচ্ছে কি বলতো, বাপ থাকে। চলে এসছে আমাদের তখন পর ঘটি। দেখছিস তো সাইকেলের ব্রেক নেই। কখন ফোন করেছি তোকে? দেখলি তো সাইকেলের ব্রেক নেই। মেয়েদের একটু সাজিয়ে ছুটে বেরিয়ে খেলবি তো নাকি? দে এর দে একটা সিগারেট দে। শালা ঝেড়ে খাওয়া সব হয়ে গেছে তোর দেখি। তা নতুন কেউ তো বন্ধু মেয়েরাই খাইতো। ঠিক আছে, ওটা বড় কথা না, আমি দিচ্ছি। পাঁচটা দে আবার। নে সিগারেট নে। দিয়ে মালটা কোথায়? না ওর সঙ্গে দেখা হয়নি আমার, বুঝলি? ফোন কর মালটাকে। কেন তোরা করিস না? না তুই করেছিলি নাকি? ফোন কর, ফোন করে দেখ। তাহলে তোর ফোনটা খুলে দে, লকটা খুলে দে, আমি ফোন করে দে। আমি ফোন আনি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। দরকার নেই, ভালো হয়েছে। বস তার সাথে আগে ফাটা দে তাহলে। সরি চল, বসতে হবে। বস আরে দেবরা মেলি বস, তুই খাবি নাকি? না কি করলি জীবনে? তুই সিগারেট নিবি না? না বাবা সিগারেট খেয়ে সব নাকি? ভালো, ও ভালো ছেলে হয়ে গেছে, সিগারেট খাচ্ছে না। নিতে হবে সব। কাট ওই কাট। ভাই সব রাখ, একটা দরকারি জিনিস এনেছি। কি রে? কি দরকারি রে? আরে দেখ না, দরকারি জিনিস আমার তোর কাছে। দেখা এটা কি রে? এই দাদুর একটা বাড়িতে কোনো সিন্দুক ছিল স্মৃতি হিসাবে, ওখান থেকে ওটা পেলাম। যাই এবার নিয়ে যাই, তোদের কাছে। সিন্দুকটা আগে খুলিস নি মানে? না ভাই, আজকে গর্ব ঝাড় থেকে পেলাম। ঘর যাতে কয়েন মনে হচ্ছে তো। বহু পুরনো, 1958 সালে। আমি সিন্দুক আছে 1858, 1900 নয়। অনেক পুরনো পারে সে ব্রিটিশ আমলের মাল তো। জিনিসটা কি? শুধু এত কয়েন জমাচ্ছি, এটা কয়েন বুঝতে পারছিস না? কয়েন রে, ব্রিটিশ আমলের কয়েন একটা। এটা আমাকে দিবি? এ ভাই কি করে দেবো বল দেখে, দাদুর স্মৃতি এটা। দে না, ওই সব পুরোনো দিনের জিনিস জমায়, বুঝতে পারছিস, এটাও দরকার। তাহলে দেখ আমি তোকে টাকা দিচ্ছি, তুই কয়েনটা আমাকে দে। কত দিবি তো? দেখ দিচ্ছি। চুদির ভাই, সে তো 50 টাকা দিয়ে তুই এটা নিবি তো কত দিতে হবে? বেশি করে দে, 500 দে, 1000 দে। 500 1000? হ্যাঁ 50 টাকা দিতে পকেটে মেরে এসছি। ভাই দাম আছে, জিনিসের দাম দিতে হবে ভাই। দেখ আমি 200 টাকা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা নে তাই দে। দেখ 50 টাকাটা ফেরত দে। তুই শালা কিপটে। এই টাকাটা আমি ছুঁড়ে দিচ্ছি। বেলা হলো তো, ওই পুকুরটা যাবি তোরা? কোন পুকুরটা দাদা? বাগানে বড় পুকুরটা রে। বাগানের বড় পুকুরটা। মাছ ছেড়েছিস নাকি? কি মাছ? কিবি শুধু মাছ নাকি? কি গাছ, যা হাঙরগুলোকে দেখা হচ্ছে। চল দেখো সাইকেলটা পালাচ্ছি না। সত্যি আমার সাইকেলটা ব্রেক নেই। আরে তো লাগে তো সাইকেল কাটা চলে গেছে। জায়গাটা বসার জন্য হয়েছিল না? হ্যাঁ
পুকুরটা কি সুন্দর না? হ্যাঁ দারুণ পুকুরটা। হ্যাঁ। কি মাছ ছেড়েছে? সব মাছ আছে, এই কাতলা কিছুদিন পরে টিকিট চাল আছে। টিকিট আছে? টিকিট আছে। আমাদের পেয়ে তো হ্যাঁ ধরবি একদিন, কি আছে ভালো মাছ হচ্ছে। ধরবি। ফ্রি বলতে টিকিটটা তোদের জন্য ফ্রি, বাকিটা যা না, না, প্রয়োজন সেগুলো- লাগে সেইগুলো তোরা নিয়ে আসবি। সেগুলো সৌরভ দিয়ে দেবে। তো তোদের জন্য একটা সিট ফাঁকা রেখে দেবো, না কি আছে? না সব ঠিক আছে, তোদের জন্য একটা সিট ফাঁকা রেখে দেবো। ওই দিকটাই নিয়ে নিবি দরকার বললে সামনে। না এদিকটা না, ওইদিকটা ছাড়া হবে না। এদিকে এদিকে ঘাটে না মাছ পাবে না। হবে না? ঠিক আছে হবে না? সৌরভ না ভাই খাবে? বসা যায় এখন বসার জায়গা এই মানে দারুণ বসার জায়গা। বুঝলি, ওইদিকে ডালগুলো কাটতে হবে, নাহলে টিকিটটা ওইখানটা অসুবিধা হবে। ওটা বলতে পারিস, মোটতলা পরিষ্কার করতে হবে। কিন্তু ডাল যদি গাছের বড় ডাল কেটে দিস হ্যাঁ, তাহলে আবার লোকের ছায়ার জন্য প্রবলেম হবে। কিন্তু বসতে হবে তো, আগে বসার জায়গা দরকার, ঘোরার জায়গা দরকার। গাছ আসতে হবে, গাছ নামতে হবে। এটা একটা minimum কাজ করবো। এই, কি করছিস রে সেদিকে? দেখো মুখে কথা নেই, পয়েন্ট রাখ দেখিনি, সেই দিকে দেখে যাচ্ছি। এ কি হলো রে, যাচ্ছে তোকে সারা দিচ্ছিস না? কি হলো রে? ধরে ধরে কি হলো, কি হলো? কি হলো রে? এই বিজয় এই বিজয় শেষ হয়ে গেছে জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে। নে, 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 জল নে, জল। জল আনলি কতটা? মানে কত জল দিচ্ছিস? কি হয়েছে আমার? অজ্ঞান হয়ে গেল। ওখানে ওই যে, কোথায় অজ্ঞান হয়ে গেছিলাম? এই মরেছে তো শুয়ে আছিস ঘুমোচ্ছিস নাকি সেদিকে? তোল তোল আমায় তোল। ছাড় ছাড়, কি হয়েছে? এক্ষুনি তো পড়ে যাচ্ছে, এখনই পড়ে আছে বিজয় আবার ছাড় করছিস। কি হয়েছিল তো? কই কিছুই হয়নি। কিছু হয় না, এই শরীরটা কেমন দুর্বল বানান লাগছে। বল কেন, কি হচ্ছে? কি হচ্ছে, শরীর কষ্ট হচ্ছে না? আমার হেলে আসছিস কেন? বুঝতে পারছি না, শরীরটা খুব দুর্বল লাগছে। চো বাড়ি চো, বাড়ি চো। চল বাড়ি দিয়ে আসি। বাড়ি চল। কি হলো এর আবার? ধর ধর ওকে ধর। শুয়ে দে। শুয়ে পড়। রেস্ট কর, রেস্ট কর। এই বাড়ি থেকে ফোন করছে বুঝলি তো, আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসছি। যা তাহলে ঘুরে আসতে আর দরকার নেই, চলে যাবি তো তুইও? আর চলে যাবো চলে সকালবেলা যাই, দেখতে আসবো যাবো। না না থাকবো না, রেস্ট নিয়ে করবো, কালকে সকালবেলা আসবো আমরা। এবার রেস্ট নেই, কাল সকালে আসছি। তাই এলাম রে। হ্যাঁ যা যা যা। কি হয়ে গেল? মনে হয় তাঁত লেগে গেছে গরমে। হ্যাঁ সেটাই। সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে যাওয়া হয় আর কি। আমার আগে এসছে আজকে মাছের আজকে। তোর আগে হ্যাঁ দুজনে, ও এসেছিল, দুজনে তাস খেলছিল আমার আগে দেখছি। বাবা অনেকক্ষণ অনেকক্ষণের ব্যাপার থাকবে। অনেকক্ষণের ব্যাপার। হাতে মুঠো করে আছে না তো? তো তো হাতটা অস্ত্র হবে করে মুঠো করে আছে। মুঠো করছে বুঝতে পারছো? এই বইটা তো আমার কয়েনটা, এই তখন থেকে মুঠো করে ঘুরে আছি। রেখে দে। রেখে দে। সেই অজ্ঞান হয়েছিল তখন তো মুঠো করে। তখন পড়ে গেলে তো তোলা যেত না।
ভাই অজ্ঞান অবস্থায় ভিতরে পড়ে গেলে তোলা মুশকিল হতো। তোলা মুশকিল হয়ে যায়, যেরকম স্লিপ আমি দেখলাম, প্রচুর স্লিপ ওটায়। দেখি চো বেরিয়ে যায়, চো পয়েন্ট রেখে দে, ওর কাছে রেখে দে, ওর মানি রেখে দে। হ্যাঁ চো বেরিয়ে যায় আমরা। সব বাড়িতে লোকেরা আছে, খাওয়া দাওয়া করিয়ে দেবে। ওই বলে দিচ্ছে ওর বাড়িতে কাকিমাকে। চো দরজাটা লাগিয়ে দিই। আলো জ্বালাইনি, অন্ধকার আছে ঘরটা। হ্যাঁ এই শালা সিগারেট খাচ্ছিস, এটা দে তো। দাদা আমি আসছি আসছি, বসে দিয়ে সে ঠিক আছে। দা এদিকে ঠিক আছে। দেখটা দেখ কি হলো, এত সকাল সকাল তুই উঠে পড়েছিস, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। কিন্তু চিন্তারাজের মধ্যে আছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে আমাকে। তারপরে স্বর্ণদ্বীপ এলো, ঝেড়েও খেলি না, নিজেই খাচ্ছিস। একটু টেনশনে আছি। ঠিক আছে কি প্রবলেম রে? এই ওর পাশে কে বললাম, চেয়ার ছিল। বুঝতে পারি। প্রবলেম হচ্ছে হ্যাঁ যে কালকে রাত্রিবেলা ঠিক করে ঘুম হয়নি। কেন? মানে উল্টো পাল্টা সব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? স্বপ্ন? দেখছি আমায় কেউ তাড়া করছে, ঠিক আছে। ভালো ভালো শরীরটা খারাপ করেছিল কাল, কিন্তু ওই কয়েনটার পর থেকে মনে হয় এরকম হচ্ছে। কেন স্বপ্ন তো কয়েন দেখছিস নাকি? ওসব তোর মনে আমার মনের ভুল নয়, কয়েন তাড়া করছে, আমি তাড়া করছে, এইসব স্বপ্ন দেখছিস? হ্যাঁ তুই কয়েনটা কতক্ষণ ধরে দেখছিস সেটা ভাব। বুঝতে পারছি না। কি মনে হচ্ছে তোকে তাড়া করছে কেউ? আমি রাত্রিবেলা তুই ছুটছিস? হ্যাঁ কি হলো, তুই হাসিস কেন? না এই এসে দেখছি ঠাকুর ঘরে কাকিমা পুজোও করে দিয়ে গেছে, সে আবার বলছে ঠাকুর ঘরে নাকি ভূত আসছে। কথাটা শুনে একটু হাসিই পাচ্ছে। তোর কি সবকিছু ইয়ার্কি মারা মনে হচ্ছে? আমি তো শুধু ইয়ার্কি মারছি। আর কি না, কথাটা এটা বললি ওটা একটু মজাদার। এই যে তোদের কোনো কথা বলতে ইচ্ছা করে না। দেখ আমার কিন্তু এসব ভালো লাগে না একদম। মজা করছিলাম রে ভাই, তুই যদি এরকম বলি তাহলে তো মজাই লাগবে না কথাটা। কি হচ্ছে তোদের বাচ্চাদের মতো? এসব কথাবার্তা দেখ না। তোর ক্লিয়ার কাট প্রবলেমটা বল। ক্লিয়ার কাট প্রবলেম আবার কেমন হচ্ছে? কয়েনটাতেই প্রবলেম হচ্ছে। কয়েনটা আসার পর থেকে থেকে জিনিসগুলো হচ্ছে আমার সাথে। এই আমি কয়েন রাখবো না, তুই কয়েন নিয়ে নে। আমি বলেছিলাম নিতে নিতে তুই যে নিতে বলেছিলাম, তুই তো নিলি। লে বল টাকা এবার। দিয়েছি, আমি 1000 টাকা বলে জান, তুই দিয়ে 200 টাকা। ধন দেবো আমারও 200 টাকা তোমায়। মিটে গেল, আমার কিছু করার নেই। তাহলে একটা ভালো কথা বলছিলাম, তোর ভয় লেগেছে, তাহলে নিশ্চয়ই এরও লাগবে, আমারও লাগবে। দিয়ে বিক্রি করে দিই। বিক্রি করে দিই কি, আমাকে দে কয়েনটা, আমার কাছে থাকবে। আমার যদি একদিনে ভয় লাগে তাহলে আমি ওকে ফেরত দেবো। কয়েনটা কি আছে যে ভয় লাগবে? এটা দেখাই যাবে না, আমার কাছে থাক না। হ্যাঁ তো কয়েন নিয়ে ভয় খাচ্ছে। চল এটা আমার কাছে থাক, ঠিক আছে? কমন কয়েনে তুই এমন করছিস, কিচ্ছু নেই এটাতে। দাঁড়া দাঁড়া, নিয়ে যা, তুইও বুঝতে পারবি। দাঁড়া হ্যাঁ তুই শোনাবি নিয়ে এত দিয়ে হ্যাঁ কি এমন হয় আমিও দেখতে চাই। কিচ্ছু হবে না রে, বাদ দে সব। দেখ কি হবে, কয়েনটাতে কিচ্ছু নেই কো, আরে সাধারণ জং ধরা normal মাল, coin ওটা। বিক্রি হবে না। কি বলে 200 টাকা দিয়েছিস? সেই
ঠিক আছে সব বাদ দে, চ আজ একটু বেরিয়ে আসি, চ বাইরে থেকে ঘুরে আসি, চ চ তুই যেতে পারবি নাকি আজকে? তাই যাবো। চ ঘুরে আসি, চ। আরে ওকে নিয়ে চ, মনটা ভালো লাগবে, হ্যাঁ, হালকা চ, সব চ। হয়েছে ওর সাথে, ঠিক আছে সবাই চ একটু ঘুরে আসি, ঠিক আছে চল চ। চড়ে কি হলো, দাঁড়িয়ে ফেলি কেন তুই হলো? হ্যাঁ চল চল। হ্যাঁ বস ঘুরে পাহাড় জায়গাটাই দিচ্ছে না, তুই বস বস। না এই তো বস না। ভালো জায়গা আছে বস। জায়গা পাচ্ছিস না ছাপা, লাফিয়ে বসে একবারে ঢুকিয়ে দে। দিয়ে ছোট্টু এখন ভয় লাগছে না তো? কিসের ভয়? এই তো এতক্ষণ ধরে আমার কাছে পয়েন্ট হচ্ছে, তুই আর বল ভয় লাগছে তো? ওয়ানটা তোকে চলে গেছে, আবার কেন আমার ভয় লাগবে? চাপ নেই নে। মেনে নিতে হবে। নিয়ে আর কি বলবো, গার্লফ্রেন্ড শুনে দেয়, আচ্ছা। ভয় পেয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ এই হচ্ছে বড় কথা, আমার গার্লফ্রেন্ড আছে নাকি? অন্য কিছু দেখাচ্ছে। সিগারেট খাবি কেউ তোরা? মন এই সুযোগ ছাড়িস না, ন্যামটা কেউ দিচ্ছে নাকি? তাই তো। তোরা তো খাবি? না তুই খাবি? তুই খা একটা, ভালো লাগে কখনো ভালো লাগে। কি করছিলাম তুই? এই লাইটার কর। লাইট আছে মানে আচ্ছা আচ্ছা আমার পকেটে আচ্ছা শুধু point আচ্ছা কি নিয়ে ভালোই গরম পড়ছে না? মরুভূমিতে চলে এলে যা হয় আর কি। এই শীত পর কথা গরম গরম পড়ছে না। সিগারেট খাবে কি? নাতিশীতোষ্ণ ওয়েদারের মতো কিছু। করতে হয় আজব কথা হচ্ছে, নিজে যেন ঠকে না, নিজে যেন খায় না, আমি মেনে নিতে হবে আমাকে। ঠিক আছে, তুই কি খাওয়া দাওয়া শুনি খাওয়া দাওয়া হয়নি এখন, করতে হবে। এই দেবগুলো টাকা টেনে যাচ্ছিস? আর ধোয়াটা আমার মুখে পাই না ভাই। আর কিছু হবে না, ধোঁয়াই তো কাজ দিচ্ছি। সোজা সোজা বাবা, ঠিক করে জানা কি অসুবিধা? চোখে চলে গেল, একা পড়বো না। এই কি হলো? হ্যাঁ চেন সেট কাছে কি হলো? এটা দিগা শোন না, খেয়ে আসা হয়নি তো, চো খেয়ে এসছিস? লে রাখুনি? খেয়ে আসছিস তো? এই মাল খেয়ে এসছে। হ্যাঁ খাওয়াইনি, চ খিদে পেয়েছে। চল তাহলে চলো। কোথায় আছে? সন্ধ্যাটা বুঝবি নাকি রে? বসলে আর সন্ধ্যাবেলা বসলে কাজ করিস নি? ভিতরে ওদিকে খা।
সোমার আমার পেছনে আমার পেছনে। আরে দাদা আমাকে তো এই ডিভাইস দিলি না বললাম দাদা লিখতে করতে দেখ আমাকে দিয়ে দিল দাদা দাদা আমি দেখতে লিখতে দাদা আমার জমি ডিভাইস করতে এ ভাই তোর কি খবর? কোনো তো এলো না, ফোন কেউ কর। তুই কর না, আমরা গেম খেলছি দেখি তো, ফোনটা কর না। দেখি ধরো। এই তো মারলাম তা তুই একটা মার ও কি রে বলো মারবো। দেরি? এই দেরি হয়ে গেল। ও চলে এসছিস? গেম খেলে আসছিস তো বিশাল। কি করবো? বন্ধ কর গেমটা, দরকারি কথা আছে। আরে সব ফোন রাখ, ফোন রাখ, এই, ফোন রাখ। ফোন রাখ। এই বন্ধ করতে হলে শুনতে ভাই হবে। অনচিত হয়ে গেছে তো। হয়ে গেছে দাদা। এই তো সবাই লুট করছিস হয়ে যাচ্ছে। দুধ কোথায় রে? ব্যাক করে দিলাম কি, তো। রাখলোটা কি? ব্যাক করে দিলাম। আগে একটা কথা ছিল, একটা দরকারি কথা। কয়েনটা রাখবো না বুঝলি, হ্যাঁ কি হয়েছে? হঠাৎ থাকা যাচ্ছে না নিয়ে। আমি বলেছিলাম। ইও তাই বলছে, তুইও তাই বলছিস। মানে ওই- পয়েন্টে রেখে অসুবিধা কি হচ্ছে? কি রাখবি? দে, আমি বিক্রি করে দেবো দিতে। ওই আশ্চর্য দুজনা গাড়ি সেই কেস। না মানে তোর কি হয়েছিল তুই বল আমাকে। আমার তো ওই দৌড়াচ্ছিলাম, রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম, এই সব। তারা খুব করছে বড় না, হ্যাঁ হ্যাঁ, খুব বড় কিছু নয়। তারা আমার সামনে চলে আসছে কি সব। সামনে চলে আসছে। হ্যাঁ যেদিনকে নিয়ে গেছি দেখতে পেয়েছো কিছু? শোন, দেখতে পেয়েছি বলছি, সেদিনকে আমি নিয়ে গেছি কয়েনটা, সেদিনকার কেস শোন। বাথরুমে হাত পা ধুতে ঢুকেছি, হাত পা ধুতে ঢুকে আমি হাত পাটা ধুলাম, মুখটা মুছতে আমার আয়নার দিকে তাকিয়েছি, দেখছি আমার মুখে কাদা রক্ত। সিরিয়াসলি হ্যাঁ রক্ত থেকে গেল রে আমি কি করে জানবো রে? ও কথা বলছে তো। আমার ভয়তে ফেটে চার হয়ে গেছে, দেখছি আয়না যে আমার প্রতিচ্ছবিটা পড়েছে সেটা যেন হাসছে। এটা কি করে হতে পারে ভাই? ফ্যানা ঢুকে গেছে চোখে ভুল দেখেছিস এই ও, খেলা রহস্য চোদার মারা পুলিশ সবসময় আর কি মারা। নে গুদ মানি নে, রাখ তোর কাছে, রাখ 4 দিন। কি হবে যেতে যেতে বিক্রি করা নয়, 4 দিন রেখে দে, 4 দিন রাখ। মজা। কি কদিন রেখেছিলিস আমি 3 দিন রাখলাম, তুই ও একদিন। আমি একদিন। তো 3 আর 1 যোগ করে 4 দিন হ্যাঁ। রাখতে হচ্ছে নাকি রেখে দিচ্ছি কি হবে কিচ্ছু হবে না কয়েন নিয়ে ভয় খাচ্ছে শোন, ওকে তাড়া করেছিল, আমার সামনে চলে এসেছে, তোর বলে আমি গাঁটটি মেরে দিয়ে চলে যাবে। তোর পায়ে ঠিক আছে। নে ভাই ঠিক আছে ভাই, কি বাবা। সব ভয়ে মরছে এরা। খেলা পয়সাটাই ফালতু ফালতু গেল। শোন না ভাই, এটা কাজ করবি, আমার মায়ের কাছে চ না, যদি কিছু ইতিহাস যদি জানা যায়। বলতে পারবে কিছু? জিজ্ঞেস করে দেখি না, যদি কিছু জানে। চো যাবি পারছো না দেখ, তাহলে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোদের, আমি কি মনে হয়, ব্যাপারটা জানতে বুঝতে পারবো? পারছি না। চেষ্টা করে দেখা যাক না ভাই। আমি নিয়ে যাবো। চল, চল। চো সবাই চো। ও এটা কি বলছে দেখো তো। এই রে, কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো? বলছি এই কয়েনটা কার কয়েন? পেয়ে আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম আমাদের। এই কয়েনটা নিয়ে গিয়ে দেয়া কি আছে? পেলাম দাদু সিন্ধুক থেকে নিয়ে চলে গেল, এটা নিয়ে কত বিপদ জানো? আমি করে যাবো বলো। তাহলে কথা না জিজ্ঞাসা করে তুমি দাও কেন? আমাকে কেন বললে না?
এই কয়েনটা কাদের কাছে ছিল? আমার এই 3 দিন ওর কাছে আসবে। তোমরা জানো এটা তোমাদের কাছে ছিল, তোমরা বেঁচে আছো, এটাই তোমাদের কাছে অনেক ভাগ্য। হ্যাঁ এটা বিশাল কাহিনী আছে এই কয়েনটার জন্য, কি কাহিনী বলো না একটু। অনেক গল্প। বলো বলো শুনতে চাই আমি। তোমার যে দাদু ছিল তার বিশাল অ্যালকোহলের বিজনেস ছিল। দিয়ে তারপর তো তোমার দাদুর দোকানে এক ব্রিটিশ আর্মি প্রত্যেক দিন মদ্যপান করতে আসতেন। তো তিনি যখন মানে অর্থ দিতে পারলেন না লাস্ট টাইমে, তখন এই মূল্যবান কয়েনটা তোমার দাদুর হাতে দিয়ে যায় এবং দিয়ে গিয়ে তিনি সেই রাস্তাতে সেই অবস্থাতে সেদিনকে মারা যায়। তো এই কয়েন এখন বংশ পরম্পরা আমাদের পরিবারের একটা মানে দায়িত্ব হয়ে পড়েছে, এটাকে বলবো আমাদের পরিবারে ভালোবাসার সাথে বন্ধন হয়ে গেছে। তিনি সেটা বন্ধক দিয়েছে বলে এবার অন্য কাউকে যখনই তুমি জিনিসটা দেবে তখন তার কাছে কালো ছায়া একটা অটোমেটিক এসে যাবে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য যাদের কাছে দিয়েছিলে তারা মারা যায়নি, এটাই তোমার অনেক ভাগ্য ভালো। তো নষ্ট চিড়ে ফাটে সকলকে মার দিন ফিরছে আগে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। জোরদার এডিটিং চলছে না, হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর কষ্ট হয়েছে এডিটিং করতে পারে। আর আমাদের 2টো রোল ছিল মেন ক্যারেক্টারে। তো কেমন লাগলো তোমাদের বলো ভিডিওটা, ঠিক আছে। কেউ ভয় পেয়েছো কি না, তোর কি কিরম লেগেছে? আমার তো ভালোই লেগেছে, ভালোই কেমন লেগেছে। হবে জানি না। কেমন হবে তো সবাই সাপোর্ট করবে আশা করি। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।